আজকের এই ক্লাসে আমরা গতকাল অর্থাৎ 7/9/2025 এই দিনে তোমাদের ক্লাস 9-10 লেভেলের যে এসএসসি এক্সাম ছিল তার জিওগ্রাফি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ও সঠিক উত্তরগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। আর এই কোশ্চেনগুলো দেখে যা মনে হলো খুবই সহজ প্রশ্ন এসেছে, এবং আমি প্রতিটি ক্লাসে তোমাদেরকে বারবার বলেছিলাম যে লেভেল অফ কোশ্চেন খুব সহজ থাকবে। এমনকি তোমরা মিলিয়ে নেবে যে তোমাদের সামনে যে 11-12 এক্সাম রয়েছে সেই কোশ্চেন লেভেল 19 কোশ্চেন লেভেলের থেকেও সহজ থাকবে। আর এই সামান্য কদিনে আমার এই করানো ক্লাস এবং নোটস থেকে যতগুলো হুবহু কমন এসেছে সেগুলো পাশাপাশি দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি যারা তোমরা আমার নোটস এবং ক্লাসগুলো ফলো করেছিলে প্রায় সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলোই করে আসতে পেরেছো। আর এর পরের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-10-এর কাট অফ কত যেতে পারে আউট অফ 60-তে তা আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো এখন কোশ্চেনগুলো এক এক করে দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্নটি হলো, ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মনেক্স সঞ্চালিত হয় কোন সালে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ 1979। তার পাশে প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা রয়েছে জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণিবাদটি হলো। অপশনগুলির মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার ডি, অর্থাৎ টাইফুন। এর পরের প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা রয়েছে ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার ডি, অর্থাৎ মৃত্তিকা বিসর্পণ। তার পাশের প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর ডি, সোনালিকা। এটি হলো গমের। এরপরে এই প্রশ্নে লক্ষ্য করো, এখানে বলা রয়েছে পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌলের দ্বারা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর ডি, অর্থাৎ সিলিকা ও অ্যালুমিনিয়াম। তার পাশের প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা রয়েছে কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ, অর্থাৎ অধ্যাপক হার্বার্টসন। এরপরে প্রশ্ন লক্ষ্য করো, এখানে বলা আছে সমুদ্র জলের লবণতার প্রধান উৎস হলো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ। তার পাশের প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা আছে নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় কোথায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ সমুদ্র সমতলের নিকটে। এরপরে প্রশ্নে বলা রয়েছে ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোন শহরটি? এখানে সঠিক উত্তর হলো অপশন নম্বর সি, অর্থাৎ আমেদাবাদ। তার পাশের প্রশ্নে লক্ষ্য করো, এখানে বলা রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? এখানে নয় বলেছে, তার সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ সৌরশক্তি। এর পরের প্রশ্নটি হলো স্বল্প লবণতা সাধারণত দেখা যায় কোথায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ নদীর মোহনায়। এর পাশের প্রশ্নটি লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে মহাদেশীয় উপকূল ও মহীঢালের মধ্যবর্তী অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ, অর্থাৎ মহীসোপান। তার পরের প্রশ্নটি হলো ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর ডি, লাদাং। এর পাশের প্রশ্নটি রয়েছে ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ বি স্তরে লক্ষ্য করা যায়। এর পরের প্রশ্নটি লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্য লিঙ্গানুপাতের দিক থেকে ভারতের শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর ডি, অর্থাৎ কেরালা। তার পাশের প্রশ্নটি রয়েছে ভারতের এই অঞ্চলে বছরে 2 ঋতুতেই বৃষ্টিপাত হয়, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ তামিলনাড়ু উপকূলে। তার পরের প্রশ্নটি হলো ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ, অর্থাৎ মধ্যপ্রদেশ। এর পাশের প্রশ্নটি লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে বহির্মুখী প্রব্রজন অর্থাৎ আউট মাইগ্রেশন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত কোন প্রভাব দেখা যায় না? এখানে দেখা যায় না বলেছে, তো সঠিক উত্তরটি হবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ তীব্র বেকার সমস্যা লক্ষ্য করা যায় না। এর পরের প্রশ্নে লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন নদীটি পূর্ববাহিনী নয়?
এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার সি অর্থাৎ তাপি। এরপর পাশের প্রশ্নে লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে সাভানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হলো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার সি অর্থাৎ মাসাই। এর পরের প্রশ্নটি হলো উষ্ণতার বৈপরীত্য কী কারণে সৃষ্টি হয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার ডি অর্থাৎ উপরের সবগুলোই। এরপর এর পাশের প্রশ্নে লক্ষ্য করো, এ প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক। এখানে সঠিক উত্তরটি হবে হলো অপশন নম্বর সি অর্থাৎ কোয়ার্টজাইট। এর পরের প্রশ্নে লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি অর্থাৎ বাইশ বেল্টের সূত্র। এরপর এর পাশের প্রশ্নে লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি অর্থাৎ গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়। এর পরের প্রশ্নে বলা রয়েছে পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে কোনখানে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর ডি অর্থাৎ নীলগিরি পাহাড়ে। এর পাশের প্রশ্নে রয়েছে নিম্নলিখিত আগ্নেয়গিরিগুলির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি অর্থাৎ নারকোন্ডাম। এর পরের প্রশ্নে বলা রয়েছে শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে কি বলা হয়ে থাকে। এখানে সঠিক উত্তরটি হবে হলো অপশন নম্বর ডি অর্থাৎ জেরোফাইট। এর পাশের প্রশ্নে লক্ষ্য করো, এ প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার বি অর্থাৎ হাম্বল স্রোত। এর পরের প্রশ্নে দেখো, এর পরের প্রশ্নে রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে থাকে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার সি অর্থাৎ ক্লাস্টিডিয়াম। এর পাশের প্রশ্নে রয়েছে কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার এ অর্থাৎ ম্যাঙ্গানিজ। এর পরের প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে থাকে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার সি অর্থাৎ সিম্পল কনিক্যাল প্রজেকশন। এর পাশের প্রশ্নটি লক্ষ্য করো, এর পাশের প্রশ্নে বলা রয়েছে একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে কী নামে অভিহিত করা হয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার বি অর্থাৎ কাম্য জনসংখ্যা। এরপর নেক্সট প্রশ্ন হলো কোন প্রকার পাত সীমান্তে মহাসাগরের শৈলশিরা গঠিত হয়েছে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি অর্থাৎ প্রতিসারী পাত সীমান্তে। এর পাশের প্রশ্নে লক্ষ্য করো, এই প্রশ্ন বলা রয়েছে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়ে থাকে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক। এর পরের প্রশ্ন রয়েছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতি আকৃতির বয়ঃক্রমিক লিঙ্গানুপাত পিরামিড দেখতে পাওয়া যায়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর ডি অর্থাৎ নরওয়ে। এর পাশের প্রশ্নে লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকার কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত হবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি অর্থাৎ কোরোপ্লেথ। এরপর নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নে বলা রয়েছে বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন কে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো এজি টেন্সলে। এর পরের প্রশ্নে লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ অর্থাৎ মেসোস্ফিয়ার। এর পরের প্রশ্নে বলা রয়েছে লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে কোনটিতে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি অর্থাৎ ম্যাগনেটাইট। এর পাশের প্রশ্নটি লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে লেস দেন টাইপ অ্যান্ড মোর দেন টাইপ যে অজাইবের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে থাকে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ অর্থাৎ মধ্যমা। এরপর নেক্সট প্রশ্নটি লক্ষ্য করো, এ প্রশ্নে বলা রয়েছে কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে। একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি অর্থাৎ চিনি শিল্প। এর পাশের প্রশ্নে বলা রয়েছে মাটির উর্বরতা বৃদ্ধিতে কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ অর্থাৎ ফসফরাস। এরপর নেক্সট প্রশ্নটি লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে
উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের উপর কোন প্রকারের রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার বি, অর্থাৎ অঙ্গার যোজন। এরপর পাশের প্রশ্নে লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে নিকবিন্দুর উদ্ভব হয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার এ, অর্থাৎ বহুচক্রিক নদী উপত্যকায়। এর পরের প্রশ্নে বলা রয়েছে ভূমিরূপী হলো ভূগঠন, প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল। এই উক্তিটি প্রবক্তা কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো ডব্লিউ.এম. ডেভিস। এর পাশের প্রশ্নে বলা রয়েছে পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার বি, অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক। এর পরের প্রশ্নে রয়েছে নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত? এখানে সঠিক উত্তরটি হবে হলো অপশন নাম্বার ডি, অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা। এর পাশের প্রশ্ন লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে ভারতবর্ষে গম চাষের প্রবণতা সবচেয়ে বেশি কোন রাজ্যে? এখানে সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ, অর্থাৎ পাঞ্জাব। এরপর নেক্সট প্রশ্ন হলো একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত? এখানে সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ডি, অর্থাৎ 360 ডিগ্রি। এর পাশে প্রশ্নে বলা রয়েছে তৈগা বায়োমে কোন বৃক্ষ দেখা যায়? এখানে সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ, অর্থাৎ স্প্রুস। এর পরের প্রশ্ন লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার সি, অর্থাৎ আফগানিস্তান। এর পাশের প্রশ্নে বলা রয়েছে পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? এখানে সঠিক উত্তরটি হবে হলো অপশন নাম্বার ডি, অর্থাৎ এশিয়া। এরপর নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলা আছে উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হলো। এখানে সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, অর্থাৎ পোর্টল্যান্ড। এরপর পাশের প্রশ্নে লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? এখানে অপশনগুলির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? তোমরা কি অ্যান্সার করেছো তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এর সঠিক উত্তরের জন্য এসএসসি কোন অপশনটিকে সঠিক বলে গ্রহণ করছে তা জানার জন্য কিছুদিন ওয়েট করো। এরপর নেক্সট প্রশ্ন হলো কম বৃষ্টিযুক্ত অঞ্চলে কোন মাটি গড়ে ওঠে? এখানে সঠিক প্রশ্নটি হলো অপশন নম্বর এ, অর্থাৎ পেডোকেল। এরপর পাশের প্রশ্নটি লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার সি, অর্থাৎ 2002 সালে। এর পরের প্রশ্নে বলা রয়েছে রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কী নামে অভিহিত করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার সি, অর্থাৎ ধ্রিয়ান। এর পাশের প্রশ্ন লক্ষ্য করো, এর পাশের প্রশ্ন রয়েছে কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার ডি, অর্থাৎ ভার্নিয়ার স্কেল। এরপর নেক্সট প্রশ্নটি হলো বাস্তুতন্ত্রে একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার বি, অর্থাৎ 10%। এরপর শেষ প্রশ্ন, অর্থাৎ 60 নম্বর প্রশ্নটি হলো শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার ডি, অর্থাৎ আটলান্টিক মহাসাগর। আর এই 60টি প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলি ঠিক হয়েছে তা তোমরা সকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং পরবর্তী ভিডিওতে আমি ক্লাস 9-10-এর জিওগ্রাফিতে কত কাট অফ যেতে পারে তা একটা ছোট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।